বাংলাদেশি রোগীদের সেবা দিতে ইংরেজি শিখছেন চীনের নার্স ও হাসপাতাল কর্মীরা। এরই মধ্যে চালু হয়েছে বাংলাদেশি খাবারের বেশ কিছু হোটেলও। দেশটির বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল অসুখের পাশাপাশি নিয়মিত চেক আপেও চীনের হাসপাতালগুলোয় আসছেন বাংলাদেশিরা। সর্বাধুনিক এবং প্রযুক্তি নির্ভর চিকিৎসার পাশাপাশি সাধারণ ওষুধপত্র নিয়েও বাংলাদেশিরা বেশ সন্তুষ্ট বলে জানান তারা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। গুয়াংজু, ঢাকা থেকে বিমানে 3.5 ঘন্টার দূরত্ব। এখানকার এই ফসুন চ্যানচেং হাসপাতালে গত 3 মাসে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক বাংলাদেশি। ক্যান্সার থেকে হৃদরোগ কিংবা দুর্ঘটনাজনিত পঙ্গুত্বের শিকার অনেকে এসেছেন ভিনদেশি এই হাসপাতালে। আবার ব্যবসা বা ঘোরাঘুরির জন্য এসেও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কেউ কেউ। প্রথম প্যাকেজটা হচ্ছে 500 RMB, সেকেন্ড প্যাকেজটা 1280 1280 RMB, and third package দিছে 2380 something like that. তো আমি প্রথমটাই নেব। আমার হাজব্যান্ড তো সবসময় এখানে ডাক্তার দেখায়, ওনার ইয়াতে বুঝলাম যে এখানে তো ভালো ট্রিটমেন্ট দেয় এবং ওষুধও কম। সেবা নিতে আসা বাংলাদেশিরা বলছিলেন, চিকিৎসক নার্সদের সাথে যোগাযোগে ভাষা একটা বড় বাধা। দোভাষীর মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সারতে হচ্ছে তাদের। ভাষাটা একটু সমস্যা, ধরেন আমরা অনেক বছর থাকাতে হয়তো আমাদের নিজেদেরটা নিজেরা আমরা টেক কেয়ার করতে পারি, কিন্তু নতুন কেউ আসলে একজন দোভাষী অবশ্যই লাগবে। সারা পৃথিবীতে একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট এইখানে আছে, আবার এখানে একটা এক্সট্রা ট্রিটমেন্ট আছে যেটা চাইনিজ মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিন কম্বাইন্ড ট্রিটমেন্ট। এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। শুরুর দিকে এই শহরে বাংলাদেশি খাবার খুব একটা সহজলভ্য ছিল না। এখন অবস্থা পাল্টেছে। অনেকগুলো দেশি খাবারের দোকান এখন সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসা ভিসা সহজ করেছে চীন। পাশাপাশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সম্ভাব্য খরচ, এমনকি চীনে থাকার ব্যবস্থা সবই ঢাকা থেকে নিশ্চিত করে যাওয়া সম্ভব। আর চিকিৎসক নার্সের সাথে বাংলাদেশিদের যোগাযোগ সহজ করতেও কাজ চলছে বলে জানান তারা। টিউমার ক্যান্সারের মতো চিকিৎসায় আমরা দক্ষ। পশ্চিমা প্রযুক্তির সাথে আমাদের নিজস্ব পদ্ধতির সমন্বয় করছি আমরা। আমাদের স্টাফ ও নার্সদের ইংরেজি শেখানো হচ্ছে। বাংলাদেশ থেকে আসা যারা ইংরেজি জানে না, তাদের জন্য বিকল্প দোভাষী আছেন। সব মিলিয়ে রোগীরা যাতে কোনো সমস্যায় না পড়েন, সেটি আমরা নিশ্চিত করছি। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা খরচও কিভাবে আরো কমানো যায়, সেই চেষ্টাও চলছে বলে দাবি তাদের। বাংলাদেশি রোগীদের জন্য চীন নতুন গন্তব্য হলেও এখানে আসা বাংলাদেশিরা বেশ খানিকটা খুশি। তারপরও এখনো ভাষা এবং খাবার নিয়ে কিছু চ্যালেঞ্জ থেকে গেছে। চীনা উদ্যোক্তারা বলছেন, এইসব চ্যালেঞ্জ কিভাবে দূর করে বাংলাদেশি রোগীদের জন্য নির্ভরযোগ্য হতে পারে এই চীন, সেই জন্য কাজ করছেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন।